ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন ছিল সংসদীয় আসন 12, নীলফামারী 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন নীলফামারী 1 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মনোনয়ন প্রত্যাশী, ঠিক তার সঙ্গে কথা বলবো। তার এই আসনটিতে এই দলটির অবস্থান কতটুকু। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই প্রশ্ন রাখতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনি ঘোষিত প্রার্থী, আপনি কি করতে চান এই আসনের সাধারণ মানুষের জন্য? কি ধরনের প্রত্যাশা আপনি পূরণ করতে পারবেন যার কারণে আপনার দলকে বেছে নেবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ। আলহামদুলিল্লাহ, ডোমারডিমলাবাসীর জন্য আমি যতগুলা খাত রয়েছে, শিক্ষা খাত এবং স্কুল, মাদ্রাসা, কলেজ, কারিগরি, যতগুলো শিক্ষা খাত রয়েছে শিক্ষা খাতগুলো আমরা যত সমস্যা রয়েছে সমস্যা আমরা সমাধান করব এবং সুশিক্ষিত করে এলাকার জনগণকে সুশিক্ষিত করে তুলব আমরা। আপনি কি করেছেন? দল আপনাকে কেন মনোনয়ন দিয়েছে বা আপনাকে প্রার্থী হিসেবে বিবেচনা করেছে? আমি ইসলামী বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছি এই জন্য যে আমি ন্যায়নীতির একটা সংগঠন করি এবং ন্যায়নীতির কাজ করি এবং ইসলামের কাজ করেই থাকি। বিধায় আমাকে এই এলাকা থেকে আমাদের জনগণ আমাদেরকে নির্বাচিত করেছেন। দল আপনার কাছ থেকে কি ধরনের প্রত্যাশা আশা করে, পাশাপাশি সাধারণ মানুষের কাছে আপনি কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাবেন নির্বাচনের আগে? আলহামদুলিল্লাহ, মানুষের কাছে আমার প্রতিশ্রুতি নিয়ে গেছিলাম যে আমি নবম জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম, তখনও প্রতিশ্রুতি দিয়েছি আমরা যে এই এলাকার মধ্যে অনেক ইউনিয়ন আছে, যে ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত হয় প্রতি বছরই। সেই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষকে আমরা যথাসম্ভব বাসস্থানের চেষ্টা করব এবং খাদ্য নির্ভর করব এবং তাদেরকে সুব্যবস্থা করব, বসবাসের সুব্যবস্থা করব। সেক্ষেত্রে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, আপনারা যদি জোটে যান জামাতের সঙ্গে, যাকেই তখন মনোনয়ন দেওয়া হবে, প্রার্থিতা করা হবে, তার হয়ে কি কাজ করবেন কিনা, একসঙ্গে কাজ করবেন? হ্যাঁ, জামাতে ইসলাম বাংলাদেশ, আমরা চরমনাই পীর সাহেব হুজুর ইসলামী বাংলাদেশ, আমরা এক হয়ে গেছি ইনশাল্লাহ। আমরা ভোটের মাঠে আমরা এক, যদি যাকেই প্রার্থী আমাদের মুরব্বীগণ দিবে তাদের আমরা কাজ করবো ইনশাল্লাহ। এবার নির্বাচনটা এই আসনটি থেকে বিএনপিরও একজন হাই ভোল্টেজ একজন আছেন, প্রার্থী আছেন, হ্যাঁ, তার সঙ্গে আসলে কতটা পেরে উঠতে পারবে আপনারা এই দলটি? আলহামদুলিল্লাহ, চাষি থেকে নিয়ে সর্বনিম্ন স্তরের লোকজন থেকে নিয়ে উঁচু লোকজন পর্যন্ত আমাদের প্রতি রায় আছে, আমাদের প্রতি আস্থা আছে। যা আলামা রাসাতুল আম্বে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলামা খান হচ্ছেন নবী রাসূলের ওয়ারিস। সেই মোতাবেক আমাদেরকে তারা ভোট দিবে এবং আমাদেরকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ আগামীকাল থাকছে নীলফামারী 2 আসন, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।